অত্যন্ত টেস্টি পুঁটি মাছের ঝাল কিভাবে বানাতে হয় আজকে আমরা এই ভিডিওটার মাধ্যমে দেখব। তার জন্য আমি বাজার থেকে 200 গ্রাম পুঁটি মাছ কিনে এনেছি। এই পুঁটি মাছটির মধ্যে আমি অল্প পরিমাণে একটু লবণ, তারপরে অল্প পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো এবং তারপরে নামমাত্র একটুখানি হলুদ গুঁড়ো অ্যাড করব। এরপরে অল্প করে সর্ষের তেল মিশিয়ে নিতে হবে, কারণ সর্ষের তেল মেশালে আমাদের ম্যারিনেট করতে একটু সুবিধে হবে। এরপরে হাত ধুয়ে ভালো করে পুঁটি মাছটা এই মশলাগুলোর সাথে আমি মিশিয়ে নেব, যাতে মাছটা আমার ভাজতে সুবিধে হয় এবং ভাজার পরে একটা কিন্তু ভালো টেস্ট আসে। এরপরে একটা মিক্সিং জারে আমি অল্প করে জল নিয়ে তার মধ্যে কালো এবং সাদা সর্ষে নিয়েছি এবং তার মতো ঝালের স্বাদ অনুযায়ী আমি 4টে কাঁচা লঙ্কা নিয়ে সেটাকে মিক্সিতে বেটে নিয়েছি। এরপর কড়াইতে তেল দিয়ে সেখানে আমরা অল্প পরিমাণে কিন্তু লবণ অ্যাড করব। লবণ অ্যাড করব কারণ অল্প করে নুন দিলে আমাদের কিন্তু মাছটা ভাজার টাইমে কড়াইতে মাছটা লেগে যাবে না। এরপরে একে একে মাছ দিয়ে মাছগুলো আমাদের ভেজে নিতে হবে। মাছগুলো ভাজার টাইমে আমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে, কারণ বেশি ওলটপালট করলে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে। খুবই নরম হাতে অল্প হাতে মাছগুলো আমি একে একে ভেজে নিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটু 2-3 মিনিট সময় দিলেই কিন্তু মাছগুলো সম্পূর্ণ ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি আস্তে আস্তে তুলে অন্য একটি পাত্রে নামিয়ে নেব। সমস্ত মাছগুলো আমি আস্তে আস্তে এইভাবে নামিয়ে নিয়েছি। এরপরে কড়াইতে একটু তেল আর কালো জিরে ফোড়ন আমি দিলাম, এটা গ্রেভিটা বানানোর জন্য। কালো জিরে ফোড়ন দিয়ে 10-5 সেকেন্ড একটু হালকা আঁচে ভেজে নেওয়ার পরে আমি একটা মশলা তৈরি করছি। এখানে আমি হলুদ, লাল লঙ্কার গুঁড়ো আর অল্প করে জিরে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে একটা হালকা হাতে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এই পেস্টটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এবং এই পেস্টটা দেওয়ার পরে আমরা গ্যাসের ফ্লেমটাকে খুব অল্প করে রাখবো, আর 1-2 মিনিটের মধ্যেই কিন্তু মশলাটা আমাদের তৈরি হয়ে যাবে। এইভাবে যখন মশলার গা দিয়ে তেল ছেড়ে দেবে তখন আমরা আমাদের মিক্সিতে তৈরি করা পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে কিন্তু আমাদের আবার একটু হালকা হাতে এটাকে নেড়ে ছেড়ে নিতে হবে। এই পুরো প্রসেসটার মধ্যেই কিন্তু গ্যাসের ফ্লেমটা আমরা খুব অল্প রাখবো, কারণ সর্ষে কিন্তু বেশিক্ষণ রান্না করলে তেতো হয়ে যাবে। এখানে স্বাদ মতো একটু নুন আমরা অ্যাড করে দেবো। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু ফুটতে শুরু করেছে। ফুটতে শুরু করলে আমরা এখানে যতটা ঝোল রাখতে চাই সেই মতো জল দিয়ে দেবো। জল দিয়ে 2টো কাঁচা লঙ্কা অ্যাড করব একটু ঝালের জন্য, তারপর ঢেকে দেবো। যখনই এটা ফুটতে শুরু করবে আমরা কিন্তু তখন ঢাকনাটা খুলে মাছগুলো হালকা হাতে দিয়ে দেবো। এরপরে আমাদের মাছগুলোকে একটু আস্তে আস্তে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। আমাদের একটু দেখতে হবে আমরা যেন এখানে বেশি তাড়াহুড়ো না করি, তাহলে মাছগুলো কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আর এত ছোটো মাছ তো ভেঙে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তার জন্য হালকা হাতে আমরা আস্তে আস্তে মাছটাকে বসিয়ে দেবো। তারপর এখানে একটু ঢাকা দিয়ে ফুটতে দেবো। 10-15 মিনিট ফোটার পরেই দেখবেন এরকম করে কিন্তু গা দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে। আর এখানে আমি একটুখানি ধনেপাতা সিডস গুঁড়ো করে মিশিয়ে দিয়েছি। আপনারা কিন্তু চাইলে গোটা ধনেপাতাও এখানে দিতে পারেন। একটু হালকা করে এখানে মিশিয়ে আপনারা একটু নুনটা চেক করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন সুস্বাদু পুঁটি মাছের রেসিপি কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে।